বরাক উপত্যকা সব অর্থেই অভিভাবকহীন হয়ে পড়েছে। আমরা ইদানিং দেখলাম যে ডিব্রুগড়ের যে পুরো বোর্ড পুরসভা সেটাকে পুরো নিগমে উন্নীত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সেটার ঘোষণা করা হলো গত বুধবার। অথচ একই সময়ে কিন্তু শিলচর পুরসভা এবং ডিব্রুগড় পুরসভাকে পুরো নিগমে উন্নীত করার ঘোষণা করা হয়েছিল। আমরা জানি যে শিলচর পুর বোর্ড শেষ হয়েছে 2020 সালের 31 মার্চ। তারপর থেকে শিলচরে কোনো পুরসভা নির্বাচন হচ্ছে না। তার কারণ এটাকে পুর নিগমে উন্নীত করা হবে এই অজুহাত দেওয়া হচ্ছে। অথচ ডিব্রুগড়ে তারপরেও কিন্তু পুরসভার নির্বাচন হয়েছে, পুরো বোর্ড হয়েছে, এবার এটাকে পুরো নিগমে উন্নীত করা হয়েছে। একই রাজ্যে দুটো শহরের এই ধরনের বিপরীত অবস্থান দেখে এটা স্পষ্ট যে এই উপত্যকার ক্ষেত্রে সরকারের মনোভাবটা কী। আমরা বলতে চাই যে মুখ্যমন্ত্রী যখনই কোনো বরাক উপত্যকা নিয়ে কোনো ব্যাপার আসে, উনি কোর্ট হয় জনগণের দিকে ঠেলে দেন, না হয় বিধায়ক সাংসদদের দিকে ঠেলে দেন। উনি বলেছেন যে স্থানীয় বিধায়ক এবং সাংসদ চাইলেই শিলচর পুরসভাকে পুর নিগমে উন্নীত করা হবে। যদি তাই হয়, তার দলেরই সাংসদ এবং বিধায়ক কী করছেন না করছেন সেটা দেখা কি তার কর্তব্য নয়? আমরা জানি যে শিলচর পুর নিগমের সীমানা নির্ধারণ করে নোটিফিকেশনও দেওয়া হয়ে গেছে। তারপরও বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করা হচ্ছে এবং এগুলো করা হচ্ছে মূলত শাসক দলের ভোটের স্বার্থে, ওদের পুরসভা ভোটকে সংরক্ষিত করার স্বার্থে। তার শিকার হচ্ছে শিলচরবাসী। এখানে কোনো নির্বাচিত পুর বোর্ড গত 4 বছর ধরে নেই, ফলে সব ধরনের অরাজকতা চলছে। ফুটপাতে চলা যায় না, এখানে জলের পাইপের ভিতর দিয়ে আমরা শুনতে পাচ্ছি গ্যাসের পাইপলাইন ঢুকে যাচ্ছে। তো জনগণ কাকে বলবেন? কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই যাদেরকে তারা বলতে পারেন। এই সব অবস্থা থেকে মুক্তির আর কোনো উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে গিয়ে বরাককে পৃথকীকরণ করা, যাতে আমাদের নিজের কথা আমরা নিজেরা বলতে পারি। আপনারা একটা তথ্য জেনে নিন যে 5 গ্রাম পেপার মিলকে বন্ধ করে দেওয়া হলো, সঙ্গে জাগিরুট পেপার মিলকে বন্ধ করে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন যে 5 গ্রামের যে জমিটা আছে সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব করা হবে। সেই প্রতিশ্রুতি মানে কোথায় রয়ে গেল? জাগিরুটের যে পেপার মিলের জমি, সেখানে টাটা গোষ্ঠীর সহায়তায় এশিয়ার বৃহত্তম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হয়েছে। তাতে এমপ্লয়মেন্ট হবে, তাতে স্থানীয় উন্নতি হবে। আপনারা বুঝতেই পারছেন যে বরাক উপত্যকার প্রতি কী ধরনের বৈষম্য করা হচ্ছে। মেডিকেল কলেজ, 5টা মেডিকেল কলেজের কথাই একসাথে ঘোষিত হয়েছিল, তার মধ্যে করিমগঞ্জ ছিল। বাকি সবগুলোর কাজ শেষ হয়ে কোর্সও শুরু হয়ে গেছে। যা 7 দিন হলো করিমগঞ্জের মেডিকেল কলেজের শিলান্যাস হয়েছে। এবারে কাজ কবে শেষ হবে আমরা জানি না। তো এই ধরনের অরাজকতার পরিপ্রেক্ষিতে আমরা জনগণকে বলবো যে আপনারা জিনিসটা বুঝুন যে পৃথকীকরণ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আমাদের উন্নয়নের ভার আমাদেরকেই নিতে হবে এবং সেই জন্য আমরা সবাইকে বলছি যে আপনারা পথে নেমে আসুন, আমাদের সাহায্য সহযোগিতা করুন, যাতে এই বরাক উপত্যকার ক্ষেত্রে একটা বিকল্প আমরা তৈরি করতে পারি। কারণ শাসক দল ভেবে নিচ্ছেন যে বরাক উপত্যকাবাসীর যেহেতু কোনো বিকল্প নেই, সেই জন্যই তারা যা খুশি করে যাচ্ছেন। তারা জানেন যে দিনের শেষে ভোটটা তাদের পকেটেই যাবে। ফলে আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে এই যে গ্যাস কোম্পানির ব্যাপারটা আমাদের নজরে এসছে, তার জন্য আমরা মাননীয় জেলা শাসককে অনুরোধ করছি যে আপনারা অবিলম্বে নোটিশ দিয়ে সেই পূর্ব ভারতীয় গ্যাস এজেন্সির সমস্ত কাজ বন্ধ করতে বাধ্য করুন, যতদিন না পর্যন্ত তারা পানীয় জলের যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটাকে সমাধান না করেন। এই মর্মে আমরা জেলা শাসককে অনুরোধ জানাচ্ছি। সম্প্রতি যে শিলান্যাস হলো করিমগঞ্জ মেডিকেল কলেজের, আমরা বলতে চাই যে বিগত দিনেও আমরা শিলান্যাস অনেক দেখেছি। রাঙ্গিরখাড়ি সংস্কারের ব্যাপারে শিলান্যাস মুখ্যমন্ত্রী নিজে এসে করে গেছিলেন। কোথায় হয়েছে রাঙ্গিরখাড়ি? আজকে ফ্লাড হয়ে এত সব মানুষ, শিলচরের মানুষ নাজেহাল হয়েছিল। সেই ফ্লাডের দুর্গতি নিরসনে অনেক কথাই, অনেক প্রতিশ্রুতি আমরা শুনেছি, কোথায় হলো? তাহলে শিলচরের বরাক উপত্যকার লোক কি শিলান্যাস আর প্রতিশ্রুতি নিয়েই থাকবে? এই জঘন্য রাজনীতি আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আগামী নির্বাচনে আপামর জনসাধারণ, নেতৃত্ব অঞ্চলের যে জনসাধারণ, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে এই সরকারের যে হীনমন্যতা, যে বরাক বঞ্চনার যে মনোবৃত্তি, সেটা থেকে বেরিয়ে আসতে, বিকল্পকে বেছে নিতে।